সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু তো হয়েই গেছে, বাট এই সিনেমার মূলত স্টার কাস্ট কে কে হতে পারে এবং কে কে থাকতে পারে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করব। দেখো, মূলত তাণ্ডবের কাস্টিং নিয়ে কিন্তু বারংবার একটা কোশ্চেন তো উঠেই এসছে যে এই অভিনেতা থাকছে কি থাকছে না, এবং সমস্ত অডিয়েন্সের পছন্দের অভিনেতাদের নাম তো বারংবার নেওয়াই হয়েছে। কখনো জিদ্দার, কখনো কোয়েল দি, তো তাদের নাম নেওয়া হয়েছে। তো মূলত এখন যে আপডেট উঠে আসছে যে তাণ্ডব সিনেমাতে, এই সিনেমাতে মূলত কনফার্মেশনের সাথে স্টার কাস্ট কে থাকতে চলেছে। দেখো, মেগাস্টার শাকিব খানের পাশাপাশি এই সিনেমাতে দুজন অভিনেত্রী তো থাকবে। একজন হচ্ছে সাবিলা নূর এবং অন্য একজন হচ্ছে জয়া হাসান। এবং মেন ভিলেনকে এই সিনেমার, এটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হাইড করে রাখা হয়েছে, এবং মেন ভিলেন হিসেবে যার নামও উঠে এসছে, আমি তার কাজের সাথে খুব বেশি পরিচিত নয়, সেই জন্য তার নামটাই মনে রাখতে পারিনি, বাট আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং এর সাথে সাথে আরো দুজনের নাম কিন্তু কনফার্মলি উঠে আসছে, যে একজন হচ্ছে শিয়াম আহমেদ এবং অন্য আরেকজন হচ্ছে আফরান নিশো। দেখো, তাণ্ডব কিন্তু এইরকম কাইন্ড অফ গল্প নয় যেটা শুধুমাত্র সিনেমাটাকে একটা একটা সিনেমা হিসাবেই অডিয়েন্সের কাছে সেটা পৌঁছে যাবে। এটা শুধু সেরকম সিনেমা না, এটা এরকম সিনেমা যেখানে কিন্তু কাইন্ড অফ তাদের একটা ইউনিভার্স তারা ক্রিয়েট করতে চাইছে বাংলায় প্রথমবার, এবং সেইখানে সেই তার একটা পার্ট বানানোর জন্য তারা আপকামিং দিনে সেই ইউনিভার্সের মধ্যে অন্যান্য অভিনেতাদেরকেও জায়গা করে দিচ্ছে, যেখানে পরবর্তী টাইমে হয়তো শাকিব খান এসে একটা ছোট্ট ক্যামিও করলো, তো সেগুলো দেখতে বেশ ভালো লাগবে। তো এইরকম কাইন্ড অফ কিন্তু জিনিস কিন্তু হতে চলেছে তাণ্ডব সিনেমা, এবং এটা একটা ইউনিভার্সের পার্ট হতে চলেছে, এবং সেখানে ক্যারেক্টার বা এক একটা সিন কিন্তু প্রপার ভাবে লেখা হয়েছে, যেখানে সিয়াম আহমেদ বা নিশোর ক্যারেক্টার গুলোকে কিন্তু প্রপার ভাবে লেখা হয়েছে যে তাদেরকে কিভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করবে, বা তাদেরকে পোস্ট ক্রেডিট সিনে রাখা হবে কিনা, বা তাদেরকে যদি আমরা একই সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখতে পাই একটা সিনের মধ্যে, তো সেটা কিরকম হবে, বা ইন্টারভেল ব্লকেজের আগে নিশো বা সিয়াম কেউ শাকিব খানের অপোজিটে আসবে কিনা। তো সেই রকম নিয়ে কিন্তু মাল্টিপল থিওরি উঠে আসছে। এবার অডিয়েন্সের থেকে এত কিছু হাইড করে যেহেতু রাখা হয়েছে, অডিয়েন্সের কাছে কিন্তু এই পুরোটাই মজা। এবং আফরান নিশো এই যে ডিসিশনটা নিয়েছে শাকিব খানের সাথে কাজ করা, এটা কিন্তু তার লাইফের মানে বলতে পারো কেরিয়ার ঘুরিয়ে দেওয়ার মতো একটা ডিসিশন। ঠিক আছে, মানে নিশো, সাকিব দুজন একসাথে। এবং একটা কথা আমি বারংবার বলছি, সত্যি কথা, এটা এটা কোনো লোকানোর বিষয় নেই, এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের মানে পরে যার নাম কিন্তু বারংবার উঠে আসছে সেটা কিন্তু আফরান নিশো। এটা নিয়ে আর কোনো মানে মানে অবিশ্বাস্য কোনো ব্যাপার না এটা। হ্যাঁ, আফরান নিশোর এখনো সেই লেভেলের ক্রেজ বা স্টারডাম হয়নি, এবং আগামী 15-20 বছরও হবে না। শাকিব খান আর একটা হবে না, বাট একটা আফরান নিশো হতে পারে যার হয়তো শাকিব খান লেভেলে হয়তো কানেকশন না হলেও তার একটা ন্যারেটিভ অডিয়েন্স অবশ্যই সেট আপ হতে পারে। সব সুপারস্টারের তো সেম ক্যাটাগরিতে ধরন হবে না। অনির্বাণ ভট্টাচার্য ভালো অভিনেতা, বাট অনির্বাণ ভট্টাচার্য কখনো দেবজিৎ হতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।